নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে একেবারে মিষ্টি কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনি তো তরকারি রান্না করি, আজকে এই মিষ্টি কুমড়ো দিয়ে পুরি বানাবো আর একেবারে অন্যরকম করে। আর এই পুরিটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো তরকারি লাগবে না, এমনিই খাওয়া যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। দেখুন, মিষ্টি কুমড়োটা দেখতে ছোট কিন্তু কি সুন্দর পেকেছে আর ভালো আছে। এবার এটাকে ছুলে নিচ্ছি। কুমড়োটা ছুলে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিচ্ছি। কুমড়োটা কেটে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়োর পুরি বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এরকম রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। এবারে এই তেলের উপরে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিচ্ছি। লঙ্কাটা ভেজে নিলাম। এবারে এই তেলের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ মতো গোটা জিরা। জিরা আর সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। এবারে কুমড়োর উপরে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো একটুখানি হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। আর এতে করে কুমড়োটা ভাজা হয়ে অনেকটা নরম হয়ে যাবে। ঢাকাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। কুমড়োটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন, কুমড়োটা ভাজা হয়ে একেবারে নরম হয়ে গেছে। এবারে কুমড়োটা একটা গামলায় নামিয়ে একটা গ্লাস দিয়ে গলিয়ে নিচ্ছি। কুমড়োটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, একবার গলে যাচ্ছে। কুমড়োটাকে হালকা একটু গলিয়ে নিলাম। এবারে আটা দিয়ে মেখে নিচ্ছি। আমি যতটা পরিমাণে কুমড়ো নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দিচ্ছি আটা। আগেই জল দিচ্ছি না, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যদি লাগে তাহলে দেবো, আর না লাগলে দেবো না।
যতটা নরম করে মাখা যাবে পুরিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। কুমড়োর সঙ্গে আটা মিশিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তবে এখনো কিন্তু মাখানোটা হয়নি, আরো ভালো করে মেখে নিতে হবে। আর যত ভালো করে মাখা যাবে পুরিটা তত নরম হবে আর অনেক ফুলবেও। মোটামুটি করে মেখে নিয়েছি। এবারে যে 4টি লঙ্কা আমি ভেজে রেখেছিলাম এবার ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় পুরিটা ভাজলে খাওয়ার সময় বীজগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। লঙ্কাটা আগে দিলেও হতো, আসলে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তবে পরে দিলেও কোনো অসুবিধা হবে না, মেখে দিচ্ছি। সব কিছু দিয়ে আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হতে হতে আমি পুরিগুলো সব বেলে নিচ্ছি। বেশ অনেক কয়টা বেলে নিয়েছি, এবারে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর আটা মাখাটা এত সুন্দর হয়েছিল বলে দেখুন বেলতেও কিন্তু খুব সুবিধা হচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। দেখুন পুরিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে। আসলে আটা মাখাটা এত ভালো হয়েছিল, তার জন্য কিন্তু সবগুলো পুরি একইভাবে ভাজা হবে। এবারে একইভাবে সবগুলো পুরি ভেজে নিচ্ছি। সবগুলো পুরি একইভাবে ভেজে নিলাম। আর শেষের দুটো ঋতু বেলেছিল, তাও দেখুন কত সুন্দর ফুলেছে। পুরিগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, ওপরটা হালকা মুচমুচে, তবে ভেতরটা কিন্তু একেবারে নরম। আর দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে। এর মধ্যে সর্ষে, জিরা, তারপরে শুকনো লঙ্কা দেওয়া ছিল, তো দেখতেও সুন্দর হয়েছে কিন্তু। আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তুমি খাবে ঋতু? দাও, ঠান্ডা করে এনে প্লেট নাও। দারুণ হয়েছে। পুরিটা খেতে এত ভালো হয়েছে, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। আসলে মিষ্টি কুমড়ো তো এমনিতেই মিষ্টি থাকে, তাই আমি আলাদা করে চিনি দিইনি। মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝালও হয়েছে, লবণটাও একেবারে ঠিক হয়েছে। আর কত তাড়াতাড়ি হয়ে গেল দেখে বুঝতেই পারলেন। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করতে উৎসাহ দেয়। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।